এই যে ভাজা বাদাম এবং কিশমিশগুলো আমি দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু গাজরের বরফি করব, তাই আমি কিছু বাদাম কিশমিশ ভেজে নিলাম আর এখানে কিছু গাজর গ্রেট করে নিলাম। এই যে গাজরগুলো এখন আমি ঘির ভিতরে গাজরগুলো সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হাতে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে ঘিয়ের ভিতরে জিনিসটা আমি ভাজবো কিছু সময় ভেজে। এর ভিতরে আমি এখন একটু লিকুইড দুধ দিয়ে দিব। আমি এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করতে থাকবো। মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো হয়, স্বাদটা বাড়ে। এখন আমি এভাবে হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এটা বানাই, আপনারা দেখেন মাওয়াটা কিভাবে হয়। এখন আমি আধা কাপ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হোক, আমি ঢেকে দিয়ে দিই। এখন এটাকে আমি গুঁড়া দুধটা 3 চামচ গুঁড়া দুধ দিব। গুঁড়ো দুধটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। এটা দেখেন, গুঁড়ো দুধটার জন্য খেতে অনেক স্বাদ লাগবে। এগুলো রুটি দিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। এই যে প্রায় হয়ে গেছে। এটা দেখেন নিচে কোনো পানি নাই। আমি আরও একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম একটু ভালো লাগার জন্য। যত দিবেন জিনিস ততই ভালো লাগবে খেতে। এই যে এখন কোনো পানি নেই, আমি এক্ষুনি উঠাবো এটাকে। সাথে আমি এখন বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিব। ভাজা বাদাম, ঘির ভিতর ভাজা বাদাম কিশমিশ ছিল, এগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখেন, আমার গাজরের হালুয়া হয়ে গেছে। খুব অল্প সময়ে হালুয়াটা হয়ে যায়। গাজরের বরফি, এ থেকে আপনি কেটে কেটে টুকরো টুকরো করে কাটতেও পারবেন বরফির জন্য। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, জাস্ট ওয়াও। আপনারা এভাবে তাড়াতাড়ি করে বানিয়ে খাবেন বিকালের নাস্তা। আমরা এখন বিকালে এটা খাবো। ভালো হয়ে থাকলে বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। কত সুন্দর হয়েছে দেখেন। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।